তোমার পদে নিশ্চিত না হবে। ইফতারি উত্তম হচ্ছে কি দিয়ে করা? খেজুরের মধ্যে রোতাব তাজা খেজুর দিয়ে, যদি তাজা পাই। আরব দেশে তাজা খেজুরটা পাওয়া যায়, কিন্তু দেশে তো তাজা খেজুর পাওয়া যায় না। রোতাব যেটা, যদি এই তাজা খেজুর না পাওয়া যায় তাহলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করবেন। সেটাও যদি না পাওয়া যায় তাহলে পানি দিয়ে ইফতার করবেন। আবার ই করবেন না যে খেজুরটাও মিষ্টি আর গুড়ও মিষ্টি, চিনিও মিষ্টি, তো যখন খেজুর পাচ্ছি না তো গুড় চিনি দিয়ে ইফতার করি না, এরকম কাজ করবেন না, এইসব কেয়াস করবেন না। কারণ আমাদের দেশে মূর্খদের এরকম ধারণা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হালুয়া খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত। পানি দিয়ে ইফতার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু তুহুরুন। আর এইগুলিতে সায়েন্টিফিক তত্ত্ব আছে, রহস্য আছে। কেন খেজুর দিয়ে ইফতার করতে বললেন? খেজুর না পেলে পানি দিয়ে কেন ইফতার করতে বললেন? প্রত্যেকটা জিনিসের আজকাল গবেষণা হয়েছে। আজকাল মুসলিম যারা সায়েন্টিস্ট তারা এগুলি নিয়ে গবেষণা করেছে। দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা মুজিজা, অলৌকিকতা, এটা মুজিজা রয়েছে। মানুষ যখন দীর্ঘ সময় না খেয়ে থাকে সুগার কমে আসে। আর দ্রুত সুগার বাড়াবার পদ্ধতি, আর যাতে সাইড এফেক্ট কম, ক্ষতি নেই, সেটা হচ্ছে খেজুর। যারা সুগার রোগী তারা বলতে পারবেন, হ্যাঁ ঠিক না? সুগার বলেন, দুপুরে সুগার লো হয়ে যায়, তখন কি করে? তাড়াতাড়ি করে একটু মিষ্টি কিছু খাও, তাড়াতাড়ি করে মিষ্টি খাও। অনেকে চকলেট পকেটে নিয়ে বেড়ায়, যারা সুগার রোগী চকলেট পকেটে নিয়ে বেড়ায়, তাড়াতাড়ি একটা চকলেটের চাইতে ভালো খেজুর নিয়ে বেড়া, তো ফায়দা রয়েছে। যদি তা না হয় তাহলে পাকস্থলী সারাদিন না খেয়ে থাকার কারণে আপনার দানা কবুল করার যোগ্যতা নেই, করতে চাইবে না, এই জন্য যেন চলে আসছে, কবুল করতে চাই না। পানি দিলে হ্যাঁ পাকস্থলীটা কি হবে? সঞ্জীবিত হবে, না এখন কবুল করতে চাইবে। এই জন্য আপনার যে কোনো খাদ্যের আগে যদি একটু পানি খেয়ে নেন, পানি খাওয়া ভালো। আজকালকার সায়েন্সে বলছে যে খাওয়ার পরে সাথে সাথে পানি না খেয়ে আগেই পানি খেয়ে নেন, আর পানি খাওয়ার পরে, এটা কয়েকদিন আগে এই গবেষণাটা পড়লাম, যে যদি আপনার ফ্যাট কমাইতে হয়, ওজন কমাইতে হয়, তো খাওয়ার আগে বেশি করে পানি খেয়ে নেন, বেশি করে পানি খেয়ে নেন। আর পানি খাওয়ার পরে খাবার খান, আর পানি তারপরে যদি খেতে হয় তো আধা ঘন্টা পরে খান, এতে বড় উপকার রয়েছে। আর এটা আমি গত রমজানে বা বেশ কিছু রমজানে আর এমনি সময়ও পরীক্ষা করেছি। আগে আমি পানি খেয়ে নিই, আর রমজানে তো আরো বেশি করে, সাহারির আগে যথেষ্ট পানি খেয়ে নিই, যাতে এত বেশি ভাত না খাওয়া হয়। এত পানি যথেষ্ট খেয়ে আর ভাত খাওয়ার অত আগ্রহ থাকে না, অল্প খেলাম। ওতে হচ্ছে ভাত খাওয়ার পরে পানি খেলে খুব কষ্ট হয়, পানি খাওয়ার পরে আর চলতে ইচ্ছা হয় না, ও নামাজ কেমন করে পড়বো। ভাতই যথেষ্ট খেয়ে ফেলেছেন, কারণ পেট খালি ছিল, ভাত সব কবুল করে নিয়েছেন। কিন্তু যখন আগেই পেটে পানি থাকবে তখন আর ভাত বেশি কবুল করতে চাইবে না, যে না আমার অত দরকার নেই ভাতের। তা এই ফায়দাটা রয়েছে, এটা আপনাদের দুনিয়াবি ফায়দা বললাম, আপনারা পরীক্ষা করে দেখবেন, এতে খাওয়া দাওয়া কম হবে।